নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা রিজনিং এর একটু ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অড ওয়ান আউট, বা কোনটি আলাদা সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাই এই অড ওয়ান আউটের চারটে প্রকারের হয়। কি কি হয়? একটা থাকবে কি আপনার ওয়ার্ড দিয়ে থাকবে, আর একটা থাকবে নাম্বার দিয়ে, আর একটা থাকবে কি লেটার দিয়ে, আর একটা থাকবে কি পিকচার বা ছবি দিয়ে। তা এই চারটে প্রকার আছে। এই চারটে প্রকারকে আমরা চারটে পার্টে বিভক্ত করব। এটা আমরা ফার্স্ট পার্টে করব, এটা সেকেন্ড পার্টে, এটা থার্ড পার্টে, ওটা ফোর্থ পার্টে করব। আর প্রতিটি পার্টে আপনার 25টি থেকে 30টি করে কোশ্চেন থাকবে। আর এগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই 25টি থেকে 30টি কোশ্চেন আপনার এসএসসি, সিজিএল আর সিএইচএসএল এর মতো এক্সাম থেকে নেওয়া হয়েছে। মানে এই তিনটে এক্সামে এই কোশ্চেনগুলো যেগুলো আমরা করব এসেছিল এই এক্সামে। আর এই চারটে যে প্রকার আছে, এই চারটে প্রকারের একটা করে উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখুন উদাহরণগুলো কি করে করতে হয়। এটা ধরুন ফার্স্ট পার্টে থাকবে। তা ফার্স্ট পার্টে কি থাকবে? বাবর, অশোক, জাহাঙ্গীর আর আকবর, এই চারটে আছে। চারটের মধ্যে কোনটি আলাদা সেটি আমাদের বার করতে হবে। তাহলে বাবর, অশোক, জাহাঙ্গীর, আকবরের মধ্যে কোনটি আলাদা? দেখুন, বাবরকে, এটাও একজন মুঘল সম্রাট। জাহাঙ্গীর, সেটাও একজন মুঘল সম্রাট। আকবর, সেটাও মুঘল সম্রাট। কিন্তু অশোক কে? বলুন, অশোক হচ্ছে এদের মধ্যে আলাদা। এই তিনজনাই হচ্ছে মুঘল সম্রাট, কিন্তু অশোক হচ্ছে কি মৌর্য বংশের সম্রাট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? মানে এই চারটের মধ্যে যেটি হবে সবার চেয়ে আলাদা সেটি হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা অ্যান্সার পেলাম কি? অশোক অ্যান্সার পেলাম। তারপরে পার্টে আমরা কি শিখব? নাম্বার দিয়ে অড অন আউট, মানে নাম্বার দিয়ে কোনটি আলাদা সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে আমরা কি করে বার করব? তা এর একটা পদ্ধতি আছে। যখন আমরা পার্ট 2 করব তখন কোনটির কাজ আগে হয়, যেমন আগে প্রাইম নাম্বার দিয়ে হয়, তারপরে স্কোয়ার কিউব দিয়ে হয়, তারপর কি হয় জোড় বিজোড় মানে ইভেন অড দিয়ে হয়। সেগুলো আমরা পরপর শিখবো, পার্ট 2তে শিখবো। তা আমরা আমরা কি একটা করে উদাহরণ শিখবো এই ভিডিওতে, ঠিক আছে? তাহলে আমরা কি করে বার করবো এই চারটের মধ্যে কোনটি আলাদা? তাহলে আমরা কি দেখার নিয়ম আছে, এটা দেখুন, যোগ করুন। দেখুন, এই চারটে কি স্কোয়ার কিউব কোনোভাবে আসছে না? স্কোয়ার কিউব কোনোভাবে আসছে না। তাহলে আমরা কি করব? যোগ করব। দেখুন, 6 আর 4 কত? 6 আর 4 10, আর 5 কত? 15। তাহলে আমরা এখানে 15টা লিখলাম। হ্যাঁ, তারপরে এটাও আমরা সেম পদ্ধতিতে যোগই করব। 6 আর 7 কত? 13, 13 আর 2 15। তাহলে এটাও আমরা 15 পেলাম। তাহলে এটা আমরা যোগ করব। 9 আর 4 কত? 13, 13 আর 3 16। তাহলে এখানে আমরা 16 পেলাম। তাহলে এটাও আমরা যোগ করে দেখি। 8 আর 4 কত? 12, 12 আর 3 15। তাহলে আমরা 15 পেলাম। তাহলে আশা করি আপনারা বুঝতেই পারছেন কোনটি আলাদা। এটা 15 পেলাম, এটা 15 পেলাম, এটা 15 পেলাম, আর এটা কত পেলাম? 16 পেলাম। তাহলে এই তিনটের থেকে আলাদা কোনটা? এইটা আলাদা। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে দেখুন, লেটার দিয়ে থাকবে। এই পার্ট 3তে আমরা করব লেটার দিয়ে। তাহলে লেটার দিয়ে কি করে করতে হয়? দেখুন, KLMN পরপর আছে। ABCDটা আপনারা চারটা কিন্তু তৈরি করবেন। যখন পার্ট 3টা আমরা করব তখন পুরো বুঝিয়ে দেবো কিভাবে আপনার ABCDটা লিখতে হয়। তাহলে KLMN পরপর আছে। তারপরে এটা দেখুন, PQRS পরপর আছে, মানে পরপর এইভাবে আছে। KLMN পরপর আছে, PQRS পরপর আছে, UVWX পরপর আছে, UVWX পরপর আছে। ABCD যে সিরিজটা আছে না, পরপর আছে। কিন্তু AB কি আছে এখানে? D আছে। ABCD হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আছে কি ABDC। তাহলে এই তিনটে দেখুন পরপর আছে, কিন্তু এইটি আলাদা আছে, পরপর নয়, ABDC আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে এই তিনটে থেকে আলাদা। তাহলে বোঝা গেল লেটার দিয়ে কি করে করতে হয়। এবার আমরা শিখবো কি পিকচার বা ছবি থাকলে কি করে করতে হয়। তা ছবি থাকলে দেখুন, এখানে আমরা বাহুগুলো দেখি আগে। 1 2 3 4টে, এরও 4টে বাহু আছে, এরও 1 2 3 4 4টে আছে, এর 1 2 3 4 5, এর 1 2 3, মানে সবই আলাদা আলাদা বাহু আছে। তাহলে আমরা বার করতে পারবো না বাহু দেখে যে কোনটি আলাদা বা কোনটি ঠিক। তাহলে আমরা কি দেখব? এই অ্যারো চিহ্নগুলো দেখব। অ্যারো চিহ্ন, এরকম অ্যারো চিহ্ন থাকলেই আপনারা অ্যারো চিহ্ন গিয়েই দেখবেন, কারণ ওই অ্যারো চিহ্ন দিয়েই অ্যান্সারগুলো আসবে। তাহলে এই অ্যারো চিহ্নটা দেখুন, এই অ্যারো চিহ্নটা কোন দিকে আসছে? মানে
বলুন কোন দিকে আসছে? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একটা ধরুন এটা ঘড়ি, ঠিক আছে, ঘড়ির কাঁটাটা কোন দিকে যায়? এরম 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 যায়, মানে এই বরাবর যায়, এই বরাবর যায়, এরকমভাবে ঘোরে ঘড়ির কাঁটা, এরম বরাবর ঘোরে, কিন্তু এটা কি ঘুরছে? উল্টো দিকে ঘুরছে, উল্টো দিকে। দেখুন উল্টো দিকে ঘুরছে, উল্টো দিকে ঘুরছে। তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ লিখলাম, এ লিখে দিলাম অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তারপরে এটা দেখুন, এটাও সেই অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে ঘোরা মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ বলে। ঘড়ির কাঁটা যেমন যেদিকে ঘোরে, ঘড়ির কাঁটাতে এই বরাবর ঘোরে, এই বরাবর ঘোরে, এই বরাবর ঘোরে, তাহলে এর বিপরীত দিকে ঘোরা মানে সেটাকে অ্যান্টি ক্লক বলে। তাহলে এটা দেখুন এর বিপরীত দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা দেখি আমরা, এটা দেখুন এই আলোচনাটা কোন দিকে মুখ করা আছে? দেখুন ক্লকওয়াইজ আছে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকেই ঘুরছে, তাহলে এটা সি লিখে দিলাম, মানে ক্লকওয়াইজ। আর এটা দেখুন, এটাও দেখুন অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই অ্যারো চিহ্নটা কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে আমরা অ্যান্টি ক্লক, তাহলে অ্যান্টি ক্লক কটি পেলাম? একটা, দুটো, তিনটে অ্যান্টি ক্লক পেলাম, আর একটা কি পেলাম? ক্লকওয়াইজ পেলাম। তার মানে কোনটি আলাদা আপনারা তো আশা করি বুঝতেই পারছেন। তাহলে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। তা দেখুন বন্ধুরা, এই টাইপের কোশ্চেন থাকবে, কিন্তু আমরা যে কোশ্চেনগুলো করব সেগুলো একটু টাফ থাকবে, কারণ যে সিজিএল বা সিএইচএসএল এগুলো তো গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন আসবে, তাহলে একটু টাফ। তো আপনারা এই কোশ্চেনগুলো করুন, 25 থেকে 30টি করে কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনগুলো করতে পারলে আশা করি আপনার কোনো এক্সামে প্রবলেম হবে না, সব এক্সামে আপনি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোশ্চেনগুলো খুব সহজ পদ্ধতিতে কীভাবে করতে হয়। বন্ধুরা, ফার্স্ট পার্টে আমরা কি শিখব? ওয়ার্ড দিয়ে ওয়ার্ড অন আউট, বা ওয়ার্ড দিয়ে কোনটি আলাদা সেটি আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে ফার্স্ট নাম্বার কোশ্চেনে কি আছে? আপেল আছে, আম আছে, পেয়ারা আছে, পেঁপে আছে। তাহলে এদের মধ্যে কোনটি আলাদা আমরা কিভাবে খুঁজে বার করব? এদের মধ্যে তো পার্থক্য বার করতে হবে, তবেই তো আমাদের অ্যান্সারটা করতে হবে। তা দেখুন, আপেলের কতগুলো বীজ থাকে? আপেলের তো অনেক বীজ থাকে, তাহলে আপেলের অনেকগুলো, আপেল হচ্ছে বহুবীজী। তারপরে আমের কটি থাকে? আমের থাকে একটি থাকে। পেয়ারার কতগুলো থাকে? পেয়ারারও অনেক থাকে। পেঁপের কি থাকে? পেঁপের কোনো কোনো পেঁপের থাকে, আবার কোনো কোনো পেঁপের অনেক থাকে। তাহলে বেশিরভাগ পেঁপের থাকে যেহেতু, তাই আমরা অনেকগুলো নেব। তাহলে এবার দেখুন কোনটি আলাদা, আপনারাই করতে পারবেন। এর অনেকগুলো বীজ থাকে, এরও অনেকগুলো বীজ থাকে, এরও অনেকগুলো বীজ থাকে, কিন্তু আমের একটা বীজ থাকে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? আম। তা বন্ধুরা, এই কোশ্চেনগুলো এটা সহজ বলে ভাববেন না, কারণ এটা সিজিএল এক্সামে এসেছিল। এই কোয়েশ্চেনটা দেখুন, এই কোয়েশ্চেনে কি দিয়েছে? কুরুক্ষেত্র, সারনাথ, পলাশী, হলদিঘাট। এই কোয়েশ্চেনগুলো কী টাইপের কোয়েশ্চেন? এগুলো হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, মানে এই ওয়ার্ড দিয়ে যে ওয়ার্ড অন আউট থাকবে সেটি বেশিরভাগ কি থাকবে? একটা হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি দিয়ে থাকবে, জিওগ্রাফি দিয়ে থাকবে, না হলে কি থাকবে? কারেন্সি দিয়ে থাকবে, মুদ্রার বিষয় নিয়ে থাকবে, আর না হলে কি থাকবে? আপনার কোনটি রাজধানী এই বিষয় নিয়ে থাকবে। তাহলে এটা ইতিহাসের কোশ্চেন আছে, তাহলে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে এগুলো জানতে হবে আপনাদের। তাহলে কুরুক্ষেত্র কি? কুরুক্ষেত্র হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র। কার কার মধ্যে হয়েছিল? পাণ্ডব ও কৌরবদের মধ্যে হয়েছিল। কুরুক্ষেত্র পাণ্ডব ও কৌরবদের মধ্যে হয়েছিল। আর সারনাথ কি? সারনাথ হচ্ছে একটি বৌদ্ধদের তীর্থস্থান বা ধর্মস্থান। তাহলে এটা আমরা কি পেলাম? যুদ্ধক্ষেত্র, এটা পেলাম ধর্মস্থান। পলাশী কি? পলাশী হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। কার কার মধ্যে হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলা আর ইংরেজদের মধ্যে হয়েছিল। আর হলদিঘাট কি? হলদিঘাটও একটা যুদ্ধস্থান। কার কার মধ্যে হয়েছিল? রানা প্রতাপ ও আকবরের মধ্যে হয়েছিল। তাহলে আমরা যুদ্ধস্থান কি কি পেলাম? এটা যুদ্ধস্থান পেলাম, এটা যুদ্ধস্থান, এটা যুদ্ধস্থান বা যুদ্ধক্ষেত্র। তাহলে আমরা ধর্মস্থান কোনটি পেলাম? এইটা হচ্ছে আমাদের ধর্মস্থান। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সারনাথ। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কি না? এই কোয়েশ্চেনে আছে নীল, আমাজন, নায়াগ্রা আর ভলগা, এদের মধ্যে কোনটি আলাদা? তা এটি করার জন্য আমাদের কি দরকার? জিওগ্রাফি নিয়ে যে জিকেগুলো আছে সেগুলো আমাদের নিশ্চয়ই খুব ভালোভাবে পড়তে হবে আর ভালোভাবে জানতে হবে। তাহলে নীল, আমাজন, নায়াগ্রা আর ভলগা, এদের মধ্যে কোনটি আলাদা? দেখুন, নীল হচ্ছে একটা কি? নদী, নীল নদী, ঠিক আছে। আমাজন সেটাও একটা নদী। নায়াগ্রা কি? নায়াগ্রা হচ্ছে জলপ্রপাত। আর ভলগা কি? ভলগা হচ্ছে একটা নদী। তাহলে কোনটি নদী পেলাম আমরা? তাহলে এটা নদী পেলাম, এটা নদী পেলাম, আর ভলগা নদী পেলাম। তাহলে কি? নায়াগ্রা হচ্ছে আমাদের জলপ্রপাত। তাহলে অ্যান্সার কি হবে? নায়াগ্রা আমাদের অ্যান্সার হবে। এই কোয়েশ্চেনে দিয়েছে পৃথিবী, মঙ্গল, সূর্য, বৃহস্পতি। তা এই চারটের মধ্যে কোনটি আলাদা? আপনারা করুন, চেষ্টা করুন, ঠিক আছে।
তাহলে এই চারটের মধ্যে পৃথিবী, সেটা কি? পৃথিবী হলো একটা গ্রহ। তারপরে মঙ্গল, সেটাও একটা গ্রহ। বৃহস্পতি, সেটাও একটা গ্রহ। কিন্তু সূর্য, সূর্য কি গ্রহ? সূর্য তো নক্ষত্র। তাহলে আলাদা কোনটি? আলাদা হলো সূর্য। তাহলে আমাদের সঠিক অ্যান্সার সূর্য। এই কোয়েশ্চেনে কি দিয়েছে? এই কোয়েশ্চেনে দিয়েছে বৃত্ত, আয়তক্ষেত্র, রম্বস আর বর্গক্ষেত্র। তাহলে এদের মধ্যে কোনটি আলাদা? তাহলে এদের মধ্যে আমরা কি দেখব? বৃত্ত। দেখুন, এগুলো যদি আমরা ছবি দেখি, মানে ছবি করে দেখি, তাহলে খুব সহজ হয়ে যাবে। দেখুন, বৃত্ত কেমন হয়? বৃত্ত এমন হয়। আয়তক্ষেত্র কেমন হয়? আয়তক্ষেত্র এমন হয়। রম্বস কেমন হয়? এমন হয় রম্বস। আর বর্গক্ষেত্র কেমন হয়? এমন হয় বর্গক্ষেত্র। তাহলে এবার দেখুন, আপনারাই পেরে যাবেন, খুব সহজভাবে পেরে যাবেন। বৃত্তর কোনো বাহু আছে? দেখুন, কোনো বাহু নেই। কিন্তু আয়তক্ষেত্রের কটি বাহু আছে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে বাহুই হবে। একটা আয়তক্ষেত্র চারটের চেয়ে বেশি বাহু হবে না। রম্বসের কটি বাহু হবে? চারটে বাহু হবে। তাহলে বর্গক্ষেত্র কটি আছে? একটা, দুটো, তিনটে, চারটে। সব চারটে করে বাহু আছে, কিন্তু বৃত্তর কি কোনো বাহু আছে? বাহু নেই। তাহলে কোনটি আলাদা? দেখুন, এবার আপনারা খুব সহজেই পেরে যাবেন। বৃত্ত আমাদের সঠিক অ্যান্সার, কারণ বৃত্ত এই তিনটের থেকে পুরোপুরিভাবে আলাদা। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি দিয়েছে? GOD, RAT, SUN, EGO। তাহলে এদের মধ্যে আমরা পার্থক্য খুঁজে বার করতে হবে নিশ্চয়ই। তাহলে পার্থক্য আমরা কি পাচ্ছি? কিছু কি পাচ্ছেন পার্থক্য? তাহলে আমরা কি দেখব? আমরা দেখব ভাওয়েল কি কি আছে। দেখুন, এখানে O ভাওয়েল আছে, A ভাওয়েল আছে, U ভাওয়েল আছে, কিন্তু G, এটা কি ভাওয়েল আছে? এটা তো ভাওয়েল নেই। ভাওয়েল কি কি হয়? A, E, I, O, U, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। আপনার ABCD যে লেটারগুলো আছে না, 26টা লেটার আছে, তাদের মধ্যে এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। যে 26টা টোটাল লেটার আছে, তাদের মধ্যে এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। আর বাকি সবগুলো কি? বাকি যে কতগুলো থাকবে? তাহলে 5টা, 26 থেকে যদি 5টা বিয়োগ করি, তাহলে টোটাল 21টি থাকবে। আর 21টি, সেটা কি? কনসোনেন্ট। এই বাকি 21টি হলো কনসোনেন্ট। তাহলে আপনাদের এটাও জানতে হবে কোনগুলোকে ভাওয়েল বলে, কোনগুলোকে কনসোনেন্ট বলে। A, E, I, O, U, এটি হলো ভাওয়েল। তাহলে দেখুন, এটা হচ্ছে ভাওয়েল, মাঝে আছে, এটাও মাঝে আছে, এটাও ভাওয়েল, এটা মাঝে আছে, এটাও ভাওয়েল। কিন্তু এখানে যেটা মাঝে আছে G, সেটা কি ভাওয়েল? সেটা কি A, E, I, O, U এর মধ্যে পড়ছে কি? সেটা নিশ্চয়ই পড়ছেন না। তাহলে ওটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমরা আলাদা কোনটি? তাহলে এই তিনটের থেকে আলাদা কি? এইটি আলাদা। তাহলে এইটি হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা? এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা, তা এই কোয়েশ্চেনটা জানতে গেলে আপনাদের কি জানতে হবে? কোনটি কার রাজধানী, সেটা আপনাদের মুখস্থ করতে হবে। তাহলে দেখুন, মুম্বাই, রাঁচি, রায়পুর, আহমেদাবাদ, এটি কোনটি কার রাজধানী? মুম্বাই। কার রাজধানী? মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী। রাঁচি কার রাজধানী? রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী। তারপর রায়পুর কার রাজধানী? রায়পুর হলো ছত্তিশগড়ের রাজধানী। কিন্তু আহমেদাবাদ কারো রাজধানী? আহমেদাবাদ রাজধানী না। আহমেদাবাদ হচ্ছে গুজরাটের একটি বড় শহর, বৃহত্তম শহর। কিন্তু গুজরাটের রাজধানী কি? গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর। কিন্তু এটা কি? আহমেদাবাদ। আহমেদাবাদ হলো গুজরাটের একটি বড় শহর। তাহলে আমাদের কোনটি আলাদা? এটি একটি রাজধানী, এটাও রাজধানী, এটাও রাজধানী, কিন্তু আহমেদাবাদ কারো রাজধানী না। আহমেদাবাদ হলো গুজরাটের একটি বৃহত্তম শহর। তাহলে আহমেদাবাদ হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, চীন, রাশিয়া, পাকিস্তান, নেপাল, এদের মধ্যে কোনটি আলাদা সেটি আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লজিক দেখব? দেখব কি? চীন, সেটি আমাদের ভারতের প্রতিবেশী দেশ, মানে ভারতের পাশে অবস্থিত। পাকিস্তান, সেটাও আমাদের ভারতের পাশে অবস্থিত। নেপাল, সেটাও আমাদের ভারতের পাশে অবস্থিত। কিন্তু রাশিয়া কি ভারতের পাশে অবস্থিত? রাশিয়া নিশ্চয়ই ভারতের পাশে অবস্থিত নয়, ভারতের প্রতিবেশী দেশ নেই। ভারতের প্রতিবেশী দেশ কি কি? চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান হলো ভারতের প্রতিবেশী দেশ বা ভারতের পাশে অবস্থিত, কিন্তু রাশিয়া ভারতের পাশে অবস্থিত নয়। তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে রাশিয়া। এই তিনটের থেকে রাশিয়া আলাদা। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে? সেকেন্ড, মিনিট, সময়, ঘন্টা। তাহলে এই চারটের মধ্যে কোনটি আলাদা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে সেকেন্ড, মিনিট, ঘন্টা, এই তিনটি কি? এই তিনটে হলো সময়ের একক, মানে এই তিনটে দ্বারা সময়কে মাপা হয়। কিন্তু সময় কি কারোর একক? সময় তো কারোর একক নাই। তাহলে আমাদের আলাদা হচ্ছে কি? সময়। তাহলে সঠিক অ্যান্সার হলো সময়। এই কোয়েশ্চেনে দেখুন
কি দিয়েছে? পলাশির যুদ্ধ, বক্সার যুদ্ধ, খানোয়ার যুদ্ধ আর কি পানিপথের প্রথম যুদ্ধ। তাহলে এই চারটের মধ্যে কোনটি আলাদা? তাহলে কি করে আমরা দেখব? দেখুন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। ঠিকই আছে, 1757 সালে হয়েছিল। তারপরে কি বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? 1764, সেটাও ঠিকই আছে। খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527, সেটাও ঠিকই আছে, ভুল তো নেই। এবার পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 দেওয়া আছে, কিন্তু কত সালে প্রথম যুদ্ধ হয়েছিল? প্রথম যুদ্ধ হয়েছিল কি 1526 সালে। দ্বিতীয় যুদ্ধ কত হয়েছিল? এই 1556 সালে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। আর তৃতীয় যুদ্ধ কত হয়েছিল? 1761 সালে। তাহলে আমাদের এই কোশ্চেনগুলো করার জন্য কি জিকেটাও পড়তে হবে, জিকেটা কিন্তু অতি অবশ্যই দরকার। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, কিন্তু এখানে কত দেওয়া আছে? 1556 সালে, মানে দ্বিতীয় যুদ্ধের সময়টা দেওয়া আছে। তাহলে ভুল আছে কি ঠিক আছে? নিশ্চয়ই ভুল আছে। তাহলে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। যেহেতু এই তিনটে সঠিক আছে, এইটা ভুল আছে, তাই তিনটের চেয়ে এটা আলাদা, তাই এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে কি দিয়েছে? প্রথম ভারতের প্রধানমন্ত্রীকে? জওহরলাল নেহরু। ঠিকই আছে। প্রথম ভারতের রাষ্ট্রপতিকে? রাজেন্দ্র প্রসাদ। ঠিকই আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর কি আছে? প্রথম ভারতের মুখ্যমন্ত্রী? প্রথম ভারতের মুখ্যমন্ত্রী কে? এখানে কি দেওয়া আছে? সুচেতা কৃপলানি। কিন্তু প্রথম ভারতের মুখ্যমন্ত্রী কে? প্রফুল্লচন্দ্র ঘোষ। এটা ভুল আছে। তারপর এটা কি আছে? প্রথম ভারতের মহিলা প্রধানমন্ত্রী? ইন্দিরা গান্ধী। এটাও তো ঠিকই আছে। তাহলে কোনটা কোনটা ঠিক আছে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ভুল কোনটি আছে? সি নম্বরটা ভুল আছে, মানে সি নম্বরটা হচ্ছে তিনটের চেয়ে আলাদা। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান সি। এটা সুচেতা কৃপলানি না, এটা হবে কি প্রফুল্লচন্দ্র ঘোষ। তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দিয়েছে নীলদর্পণ দীনবন্ধু মিত্র, মানে নীলদর্পণ কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা। ঠিকই আছে, তাহলে এটা ঠিকই আছে। রামচরিত কি দিয়েছে? তুলসী দাস। রামচরিত কি লেখা? কার লেখা? তুলসী দাসের লেখা। রামচরিত তো সন্ধ্যাকর নন্দের লেখা। তুলসী দাসের লেখা গ্রন্থের নাম কি? রামচরিত মানস। কিন্তু এখানে কি আছে? শুধু রামচরিত। শুধু রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দের লেখা। কিন্তু এখানে কি দিয়েছে? তুলসী দাস। তাহলে এটা নিশ্চয়ই ভুল দিয়েছে। তারপরে এটা দেখি, মহাভারত কার লেখা? বেদব্যাস। ঠিকই আছে। রামায়ণ বাল্মীকি মুনি বা বাল্মীকি। ঠিকই আছে। তাহলে তিনটে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ভুল কোনটি আছে? বি অপশানটা ভুল আছে, রামচরিতটা ভুল আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? যেটা তিনটের চেয়ে আলাদা সেটাই আমাদের সঠিক অ্যান্সার, মানে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি দিয়েছে? হিংসা, ঘৃণা, ঈর্ষা, সহানুভূতি। এই চারটে দিয়েছে, চারটের মধ্যে কোনটি পার্থক্য হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে কি আছে? হিংসা। হিংসা কি অর্থে বোঝায়? হিংসা মানে কারোর প্রতি হিংসা করা, মানে সেটা একটা নেগেটিভ অর্থে বোঝায়, একটা নেগেটিভ অর্থে বোঝায়। ঘৃণা, সেটা কাউকে ঘৃণা করা, সেটা একটা নেগেটিভ বোঝায়। ঈর্ষা করা, ঈর্ষা মানে সেটাও একটা হিংসার মতনই, সেটাও একটা নেগেটিভ অর্থ। সহানুভূতি, সহানুভূতি মানে কি? কাউকে, কারোর প্রতি সহানুভূতি দেখানো, সেটা কি নেগেটিভ? সেটা তো নেগেটিভ না, সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, সেটা পজিটিভ অর্থ। তাহলে কোনটি আমাদের সঠিক? দেখুন, তিনটে নেগেটিভ অর্থকে বোঝায়, আর একটা কি বোঝাচ্ছে? পজিটিভ, মানে সহানুভূতি, কারোর প্রতি সহানুভূতি, ভালোবাসা, সহানুভূতি দেখানো। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? এইটি আমাদের আলাদা, তার মানে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে? মটর, গাজর, আলু, মূলা। তা এই চারটের মধ্যে কোনটি আলাদা? দেখুন, গাজর সেটা মাটির নিচে হয়, গাজর সেটা তো মাটির নিচেই হয়, গাজর তো মাটির নিচেই হয়। তারপরে আলু সেটাও মাটির নিচেই হয়। তারপরে মূলা সেটাও মাটির নিচেই হয়, সবকটা মাটির নিচে হয়। কিন্তু মটর কি হয়? মটর মাটির ওপরে হয়, মটর মাটির ওপরে হয়। তাহলে অ্যান্সার কোনটি? অ্যান্সার আমাদের মটর। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা কি দেওয়া আছে? দিনার দেওয়া আছে, ডলার দেওয়া আছে, অসলো দেওয়া আছে, আর ইউয়ান দেওয়া আছে। এগুলো কি? দেখুন, দিনার সেটা কি? সেটা হচ্ছে যে একটা কারেন্সি। কার কারেন্সি? কুয়েতের কারেন্সি হলো দিনার। ডলার, ডলার কার কারেন্সি? ডলার হলো ইউএস বা ইউনাইটেড স্টেট বা আমেরিকার কারেন্সি, সেটা একটা কারেন্সি হলো বা মুদ্রা। ইউয়ান, ইউয়ান কার কারেন্সি? ইউয়ান হচ্ছে চীনের কারেন্সি, মানে চীনের মুদ্রাকে বলা হয় ইউয়ান বলা হয়। কিন্তু অসলো কি? অসলো কারো কারেন্সি? অসলো হলো নরওয়ের রাজধানী, অসলো হলো নরওয়ের রাজধানী। তাহলে এটা কারেন্সি, এটা কারেন্সি, এটা কারেন্সি আমরা পেলাম, কিন্তু অসলো হলো নরওয়ের রাজধানী। তাহলে সঠিক অ্যান্সার অপশান সি। তা দেখুন বন্ধুরা, এই যে কোশ্চেনগুলো আপনারা আগে করলেন বা পরবর্তীতে করবেন, হ্যাঁ, এগুলো কিন্তু প্রতিটি কোনো না কোনো এক্সামে এসেছিল। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, কোনো না কোনো এক্সামে এসেছিল এগুলো।
এই কোয়েশ্চেনে দেখুন গোয়াল ঘর আছে, নীর আছে, মৌচাক আছে আর নীর আছে। তাহলে এর মধ্যে পার্থক্য কি আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখুন গোয়াল ঘর সেখানে কি গরু থাকার জায়গা বা গরুর বাসা বলতে পারেন আপনি, গরু থাকার ঘর গোয়াল ঘর, আপনারা তো জানেন। মৌচাক, মৌচাকে কে থাকে? মৌমাছি থাকে, মানে মৌমাছির ওটা ঘর বা বাসা বলতে পারেন। নীর, নীর মানে কি? নীর মানে হলো পাখির ভাষা। এই স্পেলিংটা দেখবেন কিন্তু, এই বানানটা দেখবেন, ঠিক আছে? দন্ত নয় দীর্ঘি ডয়বিন র, ঠিক আছে? কিন্তু এখানে আছে কি র, একই আছে কিন্তু এখানে ডয়বিন র আছে, এখানে র আছে। তন্তু নয় দীর্ঘি ডয়বিন র। নীর মানে হলো পাখির ভাষা, মানে এখানে এটাও পাখি থাকার ঘর বা বাসা। কিন্তু এই নীর মানে কি? এই নীর মানে হলো জল। এই দন্ত নয় দীর্ঘি র, নীর মানে হলো জল। তাহলে আমাদের আলাদা কোনটি? এটাও কারো না কারোর বাসা, এটাও না কারো কারোর বাসা, এটা কারো না কারোর বাসা, কিন্তু এই নীর মানে হলো জল। তাহলে সঠিক অ্যান্সার দন্ত নয় দীর্ঘি র, নীর। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি দিয়েছে? লুসাকো, টাকা, হারারে, মানামা। তা এগুলো কি? দেখুন লুসাকো হচ্ছে জাম্বিয়ার রাজধানী, রাজধানী আর কারেন্সি বা মুদ্রা, এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, আসতে পারে একদম। লুসাকো হচ্ছে জাম্বিয়ার রাজধানী। হারারে কার রাজধানী? হারারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী। হারারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী, মানে এটাও আমরা রাজধানী পেলাম কে? জাম্বিয়ার রাজধানী। এটাও আমরা কার পেলাম? জিম্বাবুয়ের রাজধানী। আর মানামা কার রাজধানী? মানামা হচ্ছে যে বাইরানের রাজধানী। বাইরানের রাজধানী হচ্ছে মানামা। তাহলে এই তিনটে আমরা রাজধানী পেলাম, কিন্তু টাকা কি? টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রা, বাংলাদেশের কারেন্সি। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান বি। এই কোয়েশ্চেনে দিয়েছে পানি, বাড়ি, নীর, অম্বর। তাহলে এদের মধ্যে কোনটি পার্থক্য আছে? দেখুন পানি মানে জল, বাড়ি মানে জল, নীর মানে জল, মানে এই তিনটে হলো কার সমার্থক শব্দ? জলের সমার্থক শব্দ। এই তিনটে হলো জলের সমার্থক শব্দ। কিন্তু অম্বর মানে কি? অম্বর মানে হলো আকাশ, সেটি হলো আকাশের সমার্থক শব্দ। তাহলে এই তিনটে যেহেতু একই জনের, মানে জলের সমার্থক শব্দ, আকাশ, অম্বরটা হলো আকাশের সমার্থক শব্দ, তাহলে এটাই নিশ্চয়ই আলাদা, তিনটির থেকে এটা আলাদা। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান ডি। তা দেখুন বন্ধুরা, এই আপনার অড ম্যান আউট এগুলো করার জন্য কত কিছু জানতে হচ্ছে আপনার, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, কত কিছু জানতে হচ্ছে আপনাকে। তাহলে আপনাকে জিকে ভালো করে পড়তে হবে কিন্তু। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে? বুদ্ধিমত্তা, ওজন, যোগ্যতা, স্মৃতিশক্তি। দেখুন এই চারটে দিয়ে মানে দেখে আপনার বোঝা যাচ্ছে যে কোনটি মোটামুটি আলাদা হবে। দেখুন বুদ্ধিমত্তা, যোগ্যতা আর স্মৃতিশক্তি, এটা কোনো ব্যক্তির কি কাউকে ক্রেডিট দেওয়ার জন্য দেওয়া হয়, যে ছেলেটার কি বুদ্ধিমত্তা খুব ভালো, ছেলেটির যোগ্যতা খুব ভালো, ছেলেটির কি স্মৃতিশক্তি ভালো। কিন্তু ওজন কি? ওজন একটা কারো বাহ্যিক প্রকাশ, মানে কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে ওজনের দ্বারা তার পরিমাপটা করা হয়, ঠিক আছে? কিন্তু এগুলো কি? এগুলো বুদ্ধিমত্তা, যোগ্যতা বা স্মৃতিশক্তি, এই তিনটে হচ্ছে একই, মানে কোনো ব্যক্তিকে ক্রেডিট দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আলাদা কোনটি? এক্ষেত্রে আলাদা হচ্ছে ওজন। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান বি। এই কোয়েশ্চেনে দেওয়া আছে কার্ডিওলজি, গাইনোলজি, অ্যাস্ট্রোলজি আর নিউরোলজি। দেখুন কার্ডিওলজি, গাইনোলজি আর হচ্ছে নিউরোলজি, এই তিনটে কি? তিনটে হচ্ছে রোগের একটা বিভাগ। কার্ডিওলজি একটা রোগের বিভাগ, গাইনোলজি সেটাও একটা মেয়ে বিশেষজ্ঞ, মানে সেটা একটা রোগের বিভাগ, নিউরোলজি সেটাও একটা রোগের বিভাগ। কিন্তু অ্যাস্ট্রোলজি কাকে বলা হয়? জ্যোতিষবিদ্যাকে অ্যাস্ট্রোলজি বলা হয়, এটা হচ্ছে কোনো রোগের বিভাগ নয়। তাহলে এই তিনটির চেয়ে এইটি হলো আলাদা, তার মানে সঠিক অ্যান্সার হলো কি? অ্যাস্ট্রোলজি, অপশান সি। এই কোয়েশ্চেনে দেওয়া আছে গাইড, পরামর্শদাতা, শিক্ষক আর ছাত্র। তাহলে দেখুন এই চারটের মধ্যে কোনটি আলাদা? দেখুন গাইড, পরামর্শদাতা আর শিক্ষক, এই তিনটি হচ্ছে একই টাইপের। মানে কি একই টাইপের? মানে কাউকে গাইড মানে সে একটা কাউকে রাস্তা দেখায়, গাইড সে রাস্তা দেখায়। পরামর্শ মানে সে কি? তার বাক্য প্রদান করে, বাক্য দেয় কাউকে, ঠিক আছে? কাউকে পরামর্শ দিয়ে সাহায্য করে। শিক্ষক সেও কাউকে গাইড করে, কোনো ছাত্র বা কাউকে একজন শিক্ষকও গাইড করে, মানে সবকটা একই টাইপের শব্দ চলে আসলো। পরামর্শদাতা, শিক্ষক, গাইড কাউকে পথ নির্দেশ করে, কিন্তু ছাত্র কি? সে শিক্ষা গ্রহণ করে। এরা সব কাউকে না কাউকে পথ নির্দেশ করে, মানে কাউকে পথ দেখায়, কিন্তু ছাত্র কি? সে শিক্ষা গ্রহণ করে। তাহলে ছাত্র হচ্ছে আলাদা। এই কোয়েশ্চেনে দিয়েছে অসম্মান,
অবজ্ঞা, সম্মান আর কি অপব্যবহার। তা দেখুন, অসম্মান করা মানে কোনো ব্যক্তিকে অসম্মান করা সেটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। তারপরে কি অবজ্ঞা করা সেটাও নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। কাউকে সম্মান করা সেটা হচ্ছে সম্মান জানানো মানে সেটা পজিটিভ অর্থে ব্যবহার করা হয়। আর অপব্যবহার সেটা একটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। তাহলে তিনটে নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা নেগেটিভ। আর পজিটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে কাকে? সম্মানকে। তাহলে মানে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে, স্কারভি, ডায়রিয়া, রক্তাল্পতা আর যক্ষা। তাহলে চারটেই রোগ। তাহলে আমরা কি করে পার্থক্য বার করবো? পার্থক্য তো পাচ্ছি না। তাহলে দেখতে হবে কি, স্কারভি সেটা কি কোনো ছোঁয়াচে রোগ? সেটি ছোঁয়াচে রোগ নয়। ডায়রিয়া সেটিও কোনো ছোঁয়াচে রোগ নয়। রক্তাল্পতা সেটিও কোনো ছোঁয়াচে রোগ নয়। কিন্তু এই যক্ষা হলো মারাত্মক একটি ছোঁয়াচে রোগ। তাহলে এই তিনটি কোনো ছোঁয়াচে রোগ নয়, কিন্তু যক্ষা হলো ছোঁয়াচে রোগ। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? এই তিনটের চেয়ে আলাদা কি? যক্ষা। সঠিক অ্যান্সার হলো অপশান ডি। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে, বাধা, নিষেধ, অনুমতি, আটকানো। তাহলে কি আমরা পাচ্ছি দেখুন, বা কাউকে বাধা দেওয়া সেটা একটা নেগেটিভ পাচ্ছি, এটা একটা নেগেটিভ। নিষেধ সেটা একটা নেগেটিভ। অনুমতি সেটা কি? পজিটিভ। কাউকে একটা অনুমতি দেওয়া হলো মানে পজিটিভ সেটা অর্থে বোঝানো হয়েছে। আটকানো সেটাও একটা নেগেটিভ অর্থে বোঝানো হয়েছে। তাহলে তিনটে নেগেটিভ পেলাম, একটা পজিটিভ পেলাম, মানে অনুমতি হচ্ছে পজিটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার হলো অপশান সি। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে, 3, 4, 5, 6। তাহলে এগুলো তো বন্ধুরা এইভাবে তো লেখা থাকতে পারতো, 3, 4, 5, 6। কিন্তু এইভাবে কেন দিয়েছে? নিশ্চয়ই কোনো তো ব্যাপার আছে। এইভাবে আমাদের অড নাম্বারটা বার করতে হবে। তাহলে দেখুন এখানে কি আছে, ই। আগেই বলেছিলাম প্রথমের দিকে এ ই আই ও ইউ হলো ভাওয়েল, এ ই আই ও ইউ হলো কি? ভাওয়েল। এগুলো হচ্ছে ভাওয়েল। তাহলে এখানে দুটো ভাওয়েল আছে, ই আছে দেখুন, ই, এই যে ই, এখানে দুটো ভাওয়েল আছে, দুটো আছে। তারপরে ও ভাওয়েল আছে আর ইউ ভাওয়েল আছে, এই যে ও আর ইউ ভাওয়েল আছে। তাহলে এখানেও দুটো ভাওয়েল আছে। এখানে আই ভাওয়েল, এই যে আই, আর ই, এই যে ই, এটাও ভাওয়েল, মানে এখানেও দুটো ভাওয়েল আছে। আর এখানে SIX 6 মানে এখানে একটা ভাওয়েল আছে। তাহলে কি অ্যান্সার হবে? এটা দুটো ভাওয়েল, এটা দুটো ভাওয়েল, এটা দুটো ভাওয়েল। অপশান ডিতে আছে কি? একটা ভাওয়েল। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান ডি। এই কোয়েশ্চেনে দেখুন কি দেওয়া আছে, বোতল মিল্ক, কাপ টি, বল ব্যাট, ইঙ্ক পট ইঙ্ক। দেখুন মিল্ক কোথায় রাখা হয়? বোতলে রাখা হয়, মানে দুধ রাখার একটা পাত্র, ঠিক আছে। বোতলে রাখা হয় কি? মিল্ক রাখা হয় কোথায়? বোতলে রাখা হয়, ঠিকই আছে। চা, টি মানে চা কোথায় রাখা হয়? কাপে রাখা হয়, ঠিকই আছে। তারপরে ইঙ্ক মানে কি? কালি কোথায় রাখা হয়? ইঙ্ক পট, তাহলে এটাও ঠিকই আছে। কিন্তু এই যেখানে আছে ব্যাট আর এখানে আছে কি? বল ব্যাট। তাহলে ব্যাট রাখার কি হতো? ক্রিকেট ব্যাগ হতো। এই জায়গাটাতে কি হতো? ক্রিকেট ব্যাগ। কিন্তু এখানে কি আছে? বল আর ব্যাট, এদের মধ্যে তো কোনো সম্পর্ক নাই, কোনো ব্যাগ বা রাখার কোনো তো ইয়ে নাই। এখানে থাকতে হতো কি? ক্রিকেট ব্যাগ। তাহলে সঠিক অ্যান্সার হলো এইটা, অপশান সি। এই তিনটের চেয়ে আলাদা হলো অপশান সি। এই কোয়েশ্চেনে কি দিয়েছে, জেব্রা, লায়ন, টাইগার আর হর্স। দেখুন জেব্রা নিশ্চয়ই কোনো গৃহপালিত পশু নয়, লায়নও নয়, টাইগারও নয়। এগুলো কোথায় থাকে? চিড়িয়াখানা বা জঙ্গলে থাকে। কিন্তু হর্স সেটা কি? একটি গৃহপালিত পশু, সেটাকে লালন পালন করা হয়। তাহলে আলাদা কোনটি? হর্স মানে ঘোড়া। এটি হলো আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য। এই কোশ্চেনটা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক ও রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর বন্ধুরা পরবর্তী পার্টগুলো কিন্তু অতি অবশ্যই দেখবেন বন্ধুরা, কারণ সেই পার্টগুলোতে মানে প্রতিটা এক্সামে এসেছে এমন কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন প্লিজ।